আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচিমা, আপনার নাম? আমার নাম সবজিয়া খাতুন। চলেন, আমরা আপনাকে ইসলামিক ৩টে প্রশ্ন করব। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন ৩টেরই, তাহলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনি কি প্রস্তুত আছেন উত্তর দেওয়ার জন্য? ইনশাল্লাহ। চলেন, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে টোটাল কটা সূরা রয়েছে? 114 কি? ১০০? 14 কি? এটাই ডান করবো না অপশন দেবো? এটাই। এটাই, কোনো অপশন লাগবে না। দেখেন, একটা উত্তর ভুলে গেলে কিন্তু পুরস্কার পাবেন না। আচ্ছা ঠিক আছে, অপশন দিন। অপশন দেবো? চল, ১১৪টি, ১১৫টি, ১১৬টি। 114 কি? এটাই কনফার্ম নেবো? হ্যাঁ, এই তো কনফার্ম। হ্যাঁ, চলেন, আলহামদুলিল্লাহ, আমরা সঠিক উত্তর দিয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের একটা চাচিমা। তো তিনাকে আমরা ইসলামিক প্রশ্ন করেছিলাম, তিনাকে একটা প্রশ্ন করেছিলাম, তার মধ্যে তিনি একটারই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। দেখা যাক, আমরা এখনো দ্বিতীয় প্রশ্ন ফিরে যাচ্ছি, কতটুকু উত্তর দিতে পারে। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কে করেছিলেন? অপশন দিন না, এটা ঠিক। হ্যাঁ, আমার অপশন কাছে অবশ্যই দেবো। এটা আমার কাছে ঠিক আনকমন লাগছে। বালকদের মধ্যে আমি জানি না, কিন্তু বড়দের মধ্যে জানি। আচ্ছা, বড়দের মধ্যে কে বলুন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আচ্ছা। তো আমার প্রশ্ন ছিল, বালকদের মধ্যে ইসলাম গ্রহণ কে করেছিলেন হ্যাঁ, সর্বপ্রথম? ওটা আমি ঠিক পারছি না, অপশনটা অপশন দিন, দেবো? বলতে পারবো। চলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলছেন হযরতে আলী, এটাই ডান করবো না কোনো হ্যাঁ, ভাববেন এটাই। একটু? এটাই এখন আমার সময় কাছে একটা যদি ভুল হয়ে যায় কিন্তু আপনি পুরস্কার পাবেন না। এটাই আমার কাছে রাইট। আপনার রায় লাগছে, তাই তো? উত্তর কি আমি শোনাবো? হ্যাঁ? সুপ্রিয় দর্শক, ইতিপূর্বেই আমাদের চাচিমাটা দুটো অ্যান্সারই দিয়ে দিয়েছে, সঠিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। চলেন, ৩ নম্বর প্রশ্ন করা যাক। এনারা যদি অ্যান্সার দিতে পারে, তাহলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছিল? সর্বপ্রথম ইকরা বিসমি রব্বিকা। আলহামদুলিল্লাহ, এবং সঠিক উত্তর দিয়েছে। সুপ্রিয় দর্শকরা দেখছিলেন একটা ইসলামিক প্রশ্ন উত্তরের পর্ব। তো এই পর্বতে আমাদের কাছে উইনার আমরা পেয়ে গেছি। ৩টে প্রশ্ন করেছিলাম ইসলামিক, তিনি ৩টেরই অ্যান্সার দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা চাই এইভাবেই মুসলমানদের ঘরে ঘরের মেয়েরা যেন ইসলামের দিক থেকে আরো আগিয়ে উঠতে থাকে। তো আমাদের তরফ থেকে ছোট্ট একটা জেনাকে পুরস্কার, একটি ছাতা। তো পুরস্কারটা পেয়ে আপনার বলেছিলাম, পুরস্কারটা পেয়ে আপনার কাছে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আর আমি ইসলামিক প্রশ্ন উত্তর পর্বটা কেমন লেগেছে আপনার কাছে? আমার খুবই ভালো লেগেছে। আমি প্রথমে হয়তো মনে করেছিলাম যে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি অনেক অনেক বইও পড়ি, কিন্তু সত্যিকার অনেক আপনি আনকমন প্রশ্ন করেছেন। যার কাছে যেটা না জানা থাকে সেটাই তার কাছে আনকমন হয়ে যায়। তো সেই হিসাবে দ্বিতীয় প্রশ্নটা একটু টাফ ছিল, অপশন দেওয়ার পরে আমি পেরেছি। চেষ্টা করব আমি যেন আরো আরো অনেক প্রশ্ন জানতে পারি উত্তর, এবং পরবর্তী সময়ে ভালো আরো কঠিন প্রশ্নের সামনে তো গিয়েও আপনি জয়ী হতে আপনি পারি। আদার্স মহিলা, মুসলমানদের ঘরের মহিলাদের জন্য কিছু বলতে চান? আহ, ওটা মুসলমান ঘরের মহিলারা সকলেই যেন ধর্ম সম্পর্কে কিছু জানা অবশ্যই উচিত, এবং শুধু বাংলা শিক্ষার সঙ্গে নয়, বাংলা শিক্ষার পাশে আরবি শিক্ষা ছোট থেকেই নেওয়া উচিত। তবেই সে আমার মতো কেন আরো অনেক প্রশ্নের সামনে এসেও অনেক উত্তর দিতে পারবে। শুধু আলহামদুলিল্লাহ, এবং সঠিক খেলাধুলায় ভালো উত্তর। পারলে পারবে না। যাক, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন, তারই মুখ থেকে আমরা শুনে নিলাম। আমাদের কর্তব্য হচ্ছে কি, যে প্রত্যেকটা মুসলমানদের ঘরের মেয়ে এবং ছেলে, শুধু উভয়ের, বাচ্চা থেকে তাকে ইসলামিক শিক্ষা নলেজ দেওয়া উচিত আমাদের বাংলার পাশাপাশি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।